রাজ্যের আলুর দাম যে হারে বেড়েছে, আলু ব্যবসায়ীদের লাগাম করতে নেমে পড়েছে টাস্ক ফোর্স সদস্যরা। আজ সকালবেলায় উল্টোডাঙ্গা পাইকারি বাজারে হানা দিল টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। তার সঙ্গে ছিল উল্টোডাঙ্গা থানার পুলিশ কর্তা। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্টের অফিসাররা। আলু ব্যবসায়ীদের জানতে চাইলেন আজকের আলুর দাম কত। যারা ন্যায্য বলছেন তাদেরকে কিচ্ছু বলা যাচ্ছে না। তার পাশাপাশি যেই আলু ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন তাদেরকে ওয়ার্নিং এবং সচেতন করা হলো। রাজ্য সরকারের দাম অনুযায়ী তাদেরকে আলু বিক্রি করতে হবে বলে সাফ জানান তিনি। না হলে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হবে, এমনটা জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে। এইসব সাদাই চলে, এই সাদাই চলে। তবে এর এখানে যা রেট দেওয়া আছে, কয়েকদিন আগে কলকাতা কর্পোরেশনের অফিসাররা এসেছিল। এটা কর্পোরেশন মার্কেট। কলকাতা কর্পোরেশনের অফিসাররা 4-5টা অ্যাড্রেস দিয়ে গেছে, স্টোরের নাম্বার দিয়ে গেছে, মালিকের নাম দিয়ে গেছে। সেখানে কালকে রাত্রিবেলা আমি ফোন করেছিলাম, দেখেছি ওরা যে রেটটা বলে গেছে সেই রেটে 26 টাকা করে দিচ্ছে কিলো, তার মানে 1300 টাকা বস্তা। এখানেও দেখছি এরা 1300 টাকা করেই বস্তা নিয়েছে। আপনারা কত করে দিচ্ছেন দোকানে? আমরা 1300 থেকে 1350। 1350, তাহলে তো ঠিকই আছে। তার মানে 2700 টাকা, তাই তো? 26-27 হলে তো 30-এই বেচা উচিত। 2-4 দিনের মধ্যে দাম তো কিন্তু আরো ডাউন হবে। হ্যাঁ, ডাউন হবে তো বটে। না, এটা আমরা বলছি যত গোলমাল, হ্যাঁ যত গোলমাল আমাদের কাছে মনে হচ্ছে রিটেলে হচ্ছে। আমরা খবর পেয়েছি সল্টলেকের বাজারগুলোতে 35 টাকা করে বেচছে। এটা কখনোই বাঞ্ছনীয় না, এটা আমরা হতেও দেবো না। এরপরে অ্যারেস্ট করবে যেসব ব্যবসায়ীরা এরকম করছে। আমরা নিজেরা ব্যবসায়ী সংগঠন করি,